ঢাকা ফাঁকা হচ্ছে একটু একটু করে, অ্যান্ড একটু একটু করে এনজয় করা যাইতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইড উইথ সোল। সো অ্যানাদার ডে অ্যান্ড অ্যানাদার ডেইলি লাইফ ব্লগ। সো যাচ্ছি অফিসের দিকে। লাস্ট 2 days আর তেল পাই নাই, সো এই তেল দিয়েই চলতেছি। জানি না, তেল গতকালকে নেওয়ার ট্রাই করছিলাম, বাট মানে আমি অফিস থেকে বাসায় যাওয়ার পথে যে কয়টা তেল পাম্প পরে সব কটাই অনেক বেশি সিরিয়াল ছিল। ফর দ্যাট রিজন আর তেল নেওয়া সম্ভব হচ্ছে না। যাই হোক, তেলের টপিকটা বাদ দেই। এটা মনে হইতেছে যে রেগুলার লাইফেই ডে টু লাইফ একটা হ্যাসেলই হয়ে যাইতেছে ডে বাই ডে। সো হোয়াট এভার ইট ইজ, আপনাদের সাথে আর এই হ্যাসেল নিয়ে কথা বলবো না, আজকেই শেষ। সো চলেন একটু দ্রুত বের হয়ে যায়। অ্যান্ড দেখলেনই তো এরা কেমন বদমাইশ। তো চলেন সামনে যেয়ে কথা বলি। দিন দিন ঢাকা ফাঁকা হয়ে যাইতেছে গাইজ। আমারও মন টানতেছে বাসায় চলে যেতে। আমি মেবি গত 7 থেকে 8 বছর ঢাকাতে, বাট এটা আমার ফার্স্ট ফার্স্ট না, এটা আমার সেকেন্ড টাইম আমি এখনও ঢাকাতে স্টে করতেছি। কারণ হচ্ছে প্রফেশনাল ব্যস্ততার কারণে। গত বছরও আমি মানে রমজান করেছিলাম বাসায় ফ্যামিলির সাথে, আব্বু আম্মু। আর এবছর এখনও একটা রোজাও সৌভাগ্য হয় নাই যে বাবা মার সাথে করব। আশা করি 17 তারিখে সকালে বের হইলে, ফর এক্সাম্পল 7টার দিকে বের হইলে 10টা সাড়ে 10টার মধ্যে বাসায় থাকবো। অ্যান্ড শুরু হয়ে যাবে ঈদ ভ্যাকেশন। বাকিটা দেখা যাক, যদি সেফলি আল্লাহ বাসা পর্যন্ত নিয়ে যায় তাহলে তো হলোই। বাট ঢাকা ফাঁকা হচ্ছে একটু একটু করে, অ্যান্ড একটু একটু করে এনজয় করা যাইতেছে। চলেন এই সিগন্যালটা পার হয়ে কথা বলি। সোজা বলছিলাম, ঢাকা ফাঁকা হওয়াতে এখন তো অফিসে যাইতে শান্তি লাগে। আগের মতো অতটাও জ্যাম নাই, একটু জ্যাম কমছে। গতকালকেও আমি অফিসে যাওয়ার সময় বেশি একটা জ্যাম পাই নাই। আজকেও দেখতেছি যে বেশ ফাঁকা। সো আমার মনে হয় যে কিছুটা মানুষজনের চাপ কমাতে অনেক মানে স্টুডেন্ট যারা আছে সবাই বাসায় চলে গেছে অলরেডি। আমি যতটুকু জানি কোনো স্টুডেন্টটা ঢাকাতে না থাকারই কথা। যারা হয়তো বা পার্ট টাইম কাজ করতেছে তারাই আছে, বাকি সবাই অলরেডি ব্যাক করছে যার নিজ নিজ গন্তব্যে। সো একসময় আমিও স্টুডেন্ট ছিলাম, অ্যান্ড তখন আমি ফ্রিল্যান্সিং করতাম একদম ফুল টাইম। সো তখন একটা অন্যরকম শান্তি ছিল। ছুটি দিলেই বাসায় চলে যাইতাম অ্যান্ড আরামসে রমজান মাসটা এনজয় করতাম। তো যাই হোক, এগুলো আর ভেবে লাভ নাই। ওগুলো করার দিন শেষ, বয়স শেষ। এখন টাইম হচ্ছে প্রফেশনালি সব কিছু হ্যান্ডেল করা। গতকালকে বলছিলাম যেমন যে এবারে রমজানটা মানে আগের মতো ফিল করতে পারলাম না। ঈদটাও শপিংটাও কোনো কিছুই ফিল করতে পারছি না। সো হয়তো বা রেসপন্সিবিলিটি বেড়ে গেছে, ব্যস্ত হয়ে গেছি। অ্যান্ড
এটা আস্তে আস্তে মেনে নিতে হবে, এই আর কি। আই থিঙ্ক ইটস এ গার, বাট লোকটা কেমন ভাবে জানি চালাচ্ছে, মানে চালানো উচিত না। পিছনে একটা মেয়ে বসে আছে, আর একটু সুন্দর শালীনভাবে চালানো উচিত, কারণ পিছনে যে বসে আছে সে কমফোর্টেবল ফিল করতেছে না। সো এই তো, তাড়াতাড়ি অফিসে পৌঁছে যেতে পারলেই বাঁচি। চলেন জ্যামটা শেষ করি, সামনে যে কথা বলি। সো গাইজ, এই তো চলে আসছি অলমোস্ট তিতুমিরের সামনে। সামনে তিতুমির কলেজ, বাজে হচ্ছে 9:45। সো অনেক দ্রুত চলে আসছে, অনেক দ্রুত। সো যা বলছিলাম, দ্রুত আসার একটাই রিজন, ঢাকা আস্তে আস্তে ফাঁকা হচ্ছে। সব জায়গায় হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টগুলা, ইনস্টিটিউটগুলা, মেইনলি ডিপার্টমেন্ট বলছি, সরি, এডুকেশন ইনস্টিটিউটগুলা যেহেতু অফ হয়ে গেছে, সো ইয়া, জ্যাম অনেকটা কমে গেছে সকালবেলা। কারণ সকালবেলা তো শুধুমাত্র যারা জব হোল্ডার তাদের পেরেশানি বা যুদ্ধ শুরু হয় না, যারা সাথে সাথে পড়াশোনা করে তাদের স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যাওয়ারও একটা যুদ্ধ শুরু হয়ে যায়। ফর দ্যাট রিজন এত জ্যাম ঠেলা লাগে। বাট এই যে যতটুকু জ্যাম ঠেলে আসলাম, যদি এতটুকু প্রতিদিন থাকে, এতটুকু জ্যাম যদি প্রতিদিন ঠেলা লাগে, আসলে এটাকে যুদ্ধ বলা যায় না, এটা একদমই ওকে। কারণ কোনো আনওয়ান্টেড যানজট নাই, শুধুমাত্র সিগন্যাল। সো ওইটা ওকে, সিগন্যাল ইজ ওকে। বাট এক এক সিগন্যালে যদি 2-3 কিলোমিটার করে জ্যাম থাকে, ফর এক্সাম্পল যদি জাহাঙ্গীর গেটের কথাই চিন্তা করেন, পিছে অলমোস্ট 2 থেকে 3 কিলোমিটার জ্যাম থাকে। সো ওই সেন্সে যদি বলেন, দেখেন অবস্থা। চলেন সামনে যে কথা বলি। তো যা বলছিলাম, জাহাঙ্গীর গেটে হচ্ছে যেদিন হচ্ছে জ্যাম থাকে সিগন্যালের 2-3 কিলোমিটার, কোনো কোনো দিনও ওই আগারগাঁও পর্যন্ত জ্যাম চলে যায়। সো এইগুলো আসলে হ্যাসেল। এই যতই বাইক থাকুক না কেন, যত কিছুই শর্টকাট থাকুক না কেন, ওই জ্যাম স্কিপ করা কোনোভাবেই সম্ভব না। আপনি হয়তো বা আজকে যেমন হচ্ছে ওই রাস্তাটাকে আমি পার হয়েছি অলমোস্ট 4 থেকে 5 মিনিট লাগছে জাস্ট। সো চিন্তা করেন যে কত ইজিলি পার হয়ে গেছি। সো এটাই বলছিলাম যে আজকেরটা সহনশীল, আজকেরটা বলা যায় না যে আজকে যুদ্ধ, বাট ইয়া, বুঝলাম না এই কারটা শুরু করলো কি, আমাকে যাইতেও দেয় না, সেও ঠুক 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 করতেছে সামনে এক গাদা জায়গা নিয়ে, কোনো কিছুই বুঝলাম না। আমার হুদাহুদি আটকায় রাখছে। সো এই তো চলে আসছি প্রায় অফিসে, 10 মিনিট আগেই আজকে। এত দেখে ভালো লাগতেছে, কারণ আজকে আমি হচ্ছে মানে অনেক বেশি লেট করে ফেলছিলাম। সো ভাবছিলাম যে অনেক বেশি লেটও হয়ে যাবে, বাট না, 10 মিনিট আগে অফিসে চলে আসছি। এটা হচ্ছে খুবই ভালো একটা দিক। এই তো অফিসের গেট। সো আপনারা হয়তো বা ডেইলি লাইফের ব্লগগুলো এনজয় করতেছেন। ওয়ালাইকুম আসসালাম। সো এই তো চলে আসছি আলহামদুলিল্লাহ, safely reached my office. Thank you guys for supporting me, and রেগুলার বেসিসে আপনারা ব্লগগুলো এনজয় করতেছেন, দেখে ভালোই লাগতেছে। কারণ আমি
ইউটিউবের কথা জানি না, কারণ ইউটিউবে বেশি প্রোগ্রেস দেখছি না। বাট হ্যাঁ, আমি হচ্ছে ফেসবুকে ডে বাই ডে গ্রো করতেছে, ব্লগগুলো রিচ পাচ্ছে, এটা আমি দেখতে পাচ্ছি। সো thank you so much guys for supporting me and watching this video. If you guys like this video, please do subscribe and smash the bell icon. Thank you so much. Assalamu alaikum.